ঘরের মাঠে রঞ্জি ম্যাচে কিন্তু এই মুহূর্তে ভালো জায়গায় ত্রিপুরা, এবং ত্রিপুরা রাজ্য দল কিন্তু এই মুহূর্তে শক্তিশালী রেলওয়েকে 105 রানে আটকে দিয়েছে। ঘরের মাঠে 44 রানে লিড নিল রাজ্য দল। দ্বিতীয় ইনিংসে বিপর্যস্ত ত্রিপুরা, সেখানেও শেষ খবর পাওয়া পর্যন্ত 45 রানে ইতিমধ্যেই ত্রিপুরার 3 ব্যাটার কিন্তু সাজঘরে ফিরে গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গিয়েছে আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব চন্দ্র থেকে জানবো, বিপ্লব দা, তুমি সরাসরি এই মুহূর্তে এমবিবি স্টেডিয়ামের মাঠে রয়েছো। শেষ পাওয়া খবর পর্যন্ত তোমার কাছে কি রয়েছে? দেখো, যে অবস্থা, গতকালকের 72 রানে 7 উইকেট নিয়ে কিন্তু রেলওয়ে তাদের আজকে দ্বিতীয় দিনের ম্যাচ শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় দিনের শুরু করে যখন দেখা গেল যে 105 রানে কিন্তু রেলওয়ে তাদের প্রথম ইনিংস শেষ করে, অর্থাৎ সেই জায়গায় রাজ্যদল কিন্তু 44 রানে লিড নেয়। রাজ্যদল 44 রানে লিড নেওয়ার কারণে কিন্তু রাজ্যদলের কাছে একটা অ্যাডভান্টেজ হয়েছিল, এবং সেখানে রাজ্যদল দ্বিতীয় ইনিংস শুরু করে, এবং দ্বিতীয় ইনিংসের শুরুতেই কিন্তু রাজ্যদলের 2 ওপেনারকে হারিয়ে কিন্তু চাপে পড়ে যায়। একটা সময় পরিস্থিতি এরকম ছিল যে 45 রানে রাজ্যদলের পতন ঘটেছিল 3টি উইকেটের। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন পর্যন্ত রাজ্যদল 3 উইকেটই রয়েছে, কিন্তু রান সংগ্রহিত হয়েছে 112, যার কারণে কিন্তু রাজ্যদল অনেকটাই কিন্তু এগিয়ে গেল। এবং সেক্ষেত্রে এই উইকেটের যেহেতু আজকে মাত্র দ্বিতীয় দিন, এবং আজকে যদি এই উইকেটের কোনো পতন না ঘটে, এই ইনিংসটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। অর্থাৎ রাজ্য দলের কাছে ঘরের মাঠে কিন্তু একটা সুযোগ থাকবে এই ম্যাচ জয়লাভ করবার জন্য। দেখো, তবে সেক্ষেত্রে নীল, আমি বলে রাখি যে রাজ্য দলের ব্যাটসম্যানরা এখন দ্বিতীয় ইনিংসের যে নিজেদের ধারাবাহিকতা যেটা করেছে, তাতে কিন্তু ব্যাটসম্যানরা কিন্তু অনেকটাই স্বাভাবিক ছন্দে, এবং দিনের পরে অপরাহ্নে যখন উইকেট থাকবে, যখন সেখানেও কিন্তু রাজ্য দলে কিন্তু ভালো ক্লিক করবে, এবং ব্যাটসম্যানদের থেকে আরো রান আসবে। তো সেক্ষেত্রে বলা যায় রাজ্য দল একটা রেলওয়ের বোলারদের জবাব দিয়ে কিন্তু একটা বড় ইনিংসের দিকে যাচ্ছে। রাজ্য দলের যে ব্যাটার, তার মিডিল অর্ডার ব্যাটার, এখন কি মনে করছো মিডিল অর্ডার ব্যাটারদের কাছে একটা চ্যালেঞ্জ? কারণ আজকের দিন সারাদিন খেলতে হবে, এবং কালকেও কিন্তু অন্তত টি টাইম পর্যন্ত ব্যাটারদের উইকেটে কাটাতে হবে। এবং গত দুদিন ধরে দেখছি উইকেটের যা চরিত্র, তাতে কিন্তু মিডিল অর্ডার ব্যাটারদের কিন্তু ক্রিজে পড়ে থাকা কার্যত একটা চ্যালেঞ্জ। কি মনে হচ্ছে? দেখো, চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু উইকেট ভেঙেছে। কারণ আমরা শুরুতে যখন দেখেছিলাম যে উইকেটের স্বাভাবিক ময়েশ্চারাইজার যেটা ছিল, সেই ময়েশ্চারাইজার কিন্তু রাজ্য দলের ব্যাটসম্যানরা নিজেদের তুলে ধরতে পারেন। তারপর কিন্তু লাগাতার 3 উইকেটের পতন ঘটায়, এবং এই যে রাজ্য দল রেলওয়ের বিরুদ্ধে যেটা চাপ তৈরি করেছিল, এবং সেই জায়গা থেকে রাজ্য দলের উইকেট পতন ঘটেছে। সেখানে পতন ঘটাতে মোট 6টি উইকেটের পতন ঘটেছে প্রথম বেলাতে, এবং দ্বিতীয় বেলাতে যখন রোদ্রের চাপও বেড়ে গেছে, উইকেটও কিন্তু একটু ভেঙে গেল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো রাজ্য দলের যে পরিস্থিতি, তাতে যদি একটা বড় রানের টার্গেট তৈরি করা যায়, তাহলে কিন্তু রাজ্য দলের কাছে একটা চ্যালেঞ্জ হবে। তার পাশাপাশি এখন মিডল অর্ডার ব্যাটসম্যানরা যারা উইকেটে রয়েছে, তারাও কিন্তু নিজেদের স্বাভাবিকভাবেই খেলতে পারবে। কারণ এই উইকেটে কিন্তু বল দেখা, কারণ এখন স্পিনের উপর ডিপেন্ড করতে হবে সফরকারী রেলওয়ে দলকে। তো তাতে বোঝা যায় যে রাজ্য দলের একটা বড় ইনিংস নিয়ে নামছে, এবং এই বড় ইনিংসটাই কিন্তু রাজ্য দলকে সামনের দিকে নিয়ে যাবে, বা জয়ের জন্য একটা আশা বাঁচিয়ে রাখবে। নীল, হ্যাঁ, কত রানের লক্ষ্যমাত্রা মনে করো নেওয়া উচিত রাজ্য দলের? এই মুহূর্তে টার্গেট কত দেওয়া উচিত? কমপক্ষে 300 থেকে 350 টার্গেট দেওয়া উচিত। কারণ উইকেট কালকে আর উইকেট ভেঙে যাবে, সেই জায়গায় যখন দাঁড়িয়ে এখন কিন্তু এই জায়গাতে আরো বেশি একটা বড় রান করতে হবে। কারণ উইকেট ভেঙে স্পিন শুরু হয়েছে, এবং এই স্পিনের বিরুদ্ধে যদি রাজ্য দল 300 থেকে 350 টার্গেট নেয়, এবং সেখানে কিন্তু রাজ্য দলের বোলার এবারও দেখেছি আমরা রানা দত্ত, পারভেজ সুলতান এবং মণিশঙ্কর মুরা সিং এর যে ধারাবাহিকতা, সেটা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু বলা যায় যে এই ম্যাচ থেকেও তারা বোলারদের উপর ফায়দা তুলবে। কারণ ইতিমধ্যে দেখো নীল, এই উইকেটে যে খেলছে, উইকেটে কিন্তু এখন রয়েছে সুদীপ চ্যাটার্জি রয়েছে 52 রানে, এবং গণেশ শেঠি রয়েছে 26 রানে। এই দুটো ব্যাটসম্যান, অর্থাৎ এই চতুর্থ উইকেটের এই পার্টনারশিপটা যদি বড় একটা পার্টনারশিপ করে দিতে পারে, তাহলে কিন্তু রাজ্য দলকে কিন্তু বলা যায় একটা বড় রানের ইনিংস করবে। কারণ আজকে আরো রয়েছে দ্বিতীয় বেলাতেও রাজ্য দলের সুযোগ পাবে। আগামীকাল তৃতীয় দিনে যদি পুরো দিন বা এক বেলা ওরা রাজ্য দল করতে পারে ব্যাটসম্যানরা, তাহলে কিন্তু নিশ্চিত যে শেষ ম্যাচে যদি পয়েন্ট তুলে নেয়, কারণ লিড নিয়ে নিয়েছে রাজ্য দল 44 রানে। এরপর যদি রাজ্য দল এই ম্যাচ জয়লাভ করতে পারে, তাহলে কিন্তু প্রায় 23 পয়েন্টে কিন্তু রাজ্য দল এবারে এই মৌসুম
করবে, যেটা কিন্তু দীর্ঘদিন পর রাজ্য দলের কাছে একটা বড় সুযোগ এই রঞ্জি ক্রিকেটে। হ্যাঁ, ধন্যবাদ বিপ্লব দা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। পরিস্থিতির দিকে নজর রাখো, রাজ্য দলের যদি অনবদ্য সুদীপ চ্যাটার্জির মতো খেলোয়াড়রা যদি সেঞ্চুরি করে, নিশ্চয়ই আপনাদের সমস্ত খবর এমবিবি স্টেডিয়াম থেকে আমরা আপনাদেরকে আপডেট দেব। রাজ্য দলের কাছে এখন একটাই বড় চ্যালেঞ্জ, সে 350 রান করতে পারলেই কিন্তু রঞ্জিতে একটা ভালো জায়গাতে এই ম্যাচে অন্তত পৌঁছে যাবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি।